আরো জোরে দৌড়াতে হবে, পিছন ফিরে তাকাবি না। প্রতিটি গল্পে একটি শিক্ষা। রাতের নিস্তব্ধতায় কুয়াশায় ঢেকে থাকা একটি পরিত্যক্ত গ্রাম। দূরে অন্ধকারের বুক চিরে জেগে আছে সেই ভয়ঙ্কর শ্মশান। দুই বন্ধু রাহুল আর গোপাল হাতে টর্চ নিয়ে এগিয়ে চলেছে গ্রামের সরু পথ ধরে। হঠাৎ পথ আটকে দাঁড়ায় এক বৃদ্ধ। রাতের পর ওই শ্মশানে যেও না। আমরা এসব ভয় পাই না, আমাদের যেতেই হবে। রাহুল আর গোপাল এগিয়ে যায় অন্ধকারের দিকে। বাতাসে দুলতে থাকে শুকনো গাছের ডাল, আর তার মাঝে ভেসে আসি অদ্ভুত ফিস ফিস শব্দ, যেন কেউ ডাকছে তাদের নাম ধরে। হঠাৎ পুরনো ভাঙা লোহার ফটকটা নিজে থেকেই ক্যাচ ক্যাচ শব্দে খুলে যায়। মাটিতে চোখে পড়ে কি বিশাল এই পায়ের ছাপ! মানুষের নয়, তবু যেন কারো পায়ের চিহ্ন। হঠাৎ টর্চের আলো কেঁপে কেঁপে জ্বলে নিভে যেতে থাকে। কুয়াশার ওপারে দাঁড়িয়ে থাকে এক রহস্যময় ছায়া মূর্তি। ওটা কি দেখছিস? হ্যাঁ, কিন্তু এটা কোন ছায়া? ছায়াটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কি ভয়ঙ্কর! এটা কোথায় গেল? গোপাল ভয়ে চারদিকে তাকায়, কিন্তু ধু ধু কুয়াশা ছাড়া কিছুই চোখে পড়ে না। এ কি হচ্ছে? এটা নিজে থেকেই বাজছে। চলো পালাই, তাড়াতাড়ি! মাটির গভীর থেকে ভেসে আসে এক। কি হচ্ছে এখানে? হ্যাঁ, আমাদের এখান থেকে পালানো দরকার। শোনো, শব্দটা মাটির নিচ থেকে আসছে। কুয়াশার চাদর ভেদ করে ধীরে ধীরে এগিয়ে আসে ওটা আমাদের সেই দিকেই কালো আসছে। ছায়া। বুক ভরা সাহস নিয়ে রাহুল টর্চের আলো ফেলে ছায়ার দিকে। মুহূর্তেই সেই ছায়া বিশাল আকার ধারণ করে, যেন গোটা আকাশ ঢেকে ফেলবে। ওটা আমাদের সবাইকে গিলে ফেলবে। আরো জোরে দৌড়াতে হবে, পিছন ফিরে তাকাবি না। আমাদের এখান থেকে পালাতে হবে। এই পথ দিয়ে চলো, তাড়াতাড়ি। আমরা কোন দিকে যাচ্ছি? আমরা আবার একই জায়গায় ফিরে এসেছি। দেখ, একটা পুরনো মন্দির। হ্যাঁ, ভেতরে যাওয়া যাক। সাবধানে, কিছু থাকতে পারে। দরজা খোলার চেষ্টা কর। মন্দিরের ভেতর আলো জ্বলে ওঠার সাথে সাথেই পিছিয়ে যায় সেই কালো ছায়া। সেই বৃদ্ধ ছুটে আসেন, বলেন এই ছায়া বহু বছরের পুরনো এক অভিশাপ, যা আজও শান্তি পায়নি। ভোরের প্রথম সূর্যের আলো ফুটতে শুরু করে। ওয়াও, কি সুন্দর! হ্যাঁ, নতুন দিনের সূচনা। আলোর স্পর্শে কালো ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যায় কুয়াশার মধ্যে। রাহুল আর গোপাল নিরাপদে ফিরে আসে গ্রামে। শেষ পর্যন্ত আমরা ফিরতে পারলাম। কি দারুণ লাগছে! একদম বাড়ির মতো শান্তি কোথাও নেই। গল্প শেষ নাকি শুরু?